ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআরওয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে ডে 2 দীঘাতে, আর আজকে আমরা ভোরবেলা উঠেছি 5:30টায় আর যাব হচ্ছে মোহনাতে। এখন বাজে হচ্ছে 6টা। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আর এই আমি ড্রেস পরেছি, তো চলো। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। চলো দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি আর সারা রাত বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা জাস্ট অসাধারণ, পুরো ভিজে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঘুম থেকে ওঠার একদম ইচ্ছা ছিল না, জোর করে উঠিয়েছি সকালবেলা। কালকে তো রাত করে ঘুম হয়েছে। তো চলো দেখা যায়, এখন টোটোতে উঠবো, দেখতে থাক। টোটোতে উঠে গেছি। টোটোতে নিলে হচ্ছে 250 টাকা। চলো টোটোতে দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি হচ্ছে মোহনায়। এই যে মোহনা, এটা পুরো মাছ বাজার, প্রচুর মাছ উঠেছে। যে শুকো মাছ, বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে মোহনায়। দেখো কি ভিড় মোহনায়, পুরো একদম। আচ্ছা এখন ভাটা আছে, এখন জোয়ার নেই। ওই সাইডটা দেখো। তোমার মিষ্টি মুখের হাসিতে, তোমার দুষ্টু চাওয়ার ফাঁকিতে, তোমার মিষ্টি মুখের হাসি, তোমার দুষ্টু চাওয়ার ফাঁকি দেখে পাগল হয়েছি। ওই দেখছি দেখছি কি দেখছো? কোথায় খাবো দেখছি। কি খাবে? কি খাবো? এই তো ডাব খেলে। চাপা খাবো। সময় আছে, দাঁড়াও। মোহনায় এসে গেছি, দেখতেই পাচ্ছ মোহনায় কত ভিড়। এতক্ষণ পুরো মেঘলা হয়েছিল, তো এই সবে রোদটা উঠলো, সূর্যটা এখন দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। বেশ সুন্দর লাগছে। আস্তে আস্তে গঙ্গার জল বাড়ছে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। না, এই টাইমে যারা আছে তারাই একমাত্র বুঝতে পারছে এত সুন্দর ওয়েদার। মানে এতবার এসছে আগে দীঘায়, এর আগে এতবার দীঘায় এসছি কিন্তু এত সুন্দর ওয়েদার পাইনি। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সুন্দর লাগছে।
তো দেখো সূর্যটা উঠেছে, কত সুন্দর লাগছে। বিচের মধ্যেই সব দোকানগুলো বসেছে। বিচটা পুরো ভিজে যেন ভিড়, কি সুন্দর লাগছে জায়গাটা। ঢেউ আসছে, সব দোকানে বসে চা টিফিন করছে। তো চলো আপাতত এইটুকু, আবার একটু পরে দেখা হচ্ছে। যা যা যা। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে কফি। এখানেরটাই খুব সুন্দর খেতে, কফিটা কফি সুন্দর। ওরকম ওরা বলে, চুপ করে তো। সুন্দর লাগছে বেশ সকালটা। সকালটাও যে এত সুন্দর হতে পারে সমুদ্রের সামনে এলেই বোঝা যায় একমাত্র, তাই না? সমুদ্র বলো, পাহাড়টা ঠিক জানি না আমি, কিন্তু সমুদ্র বলো, সকালটা এত সুন্দর হতে পারে সমুদ্রের সামনে এসে একমাত্র বোঝা যায়। এত রিফ্রেশিং, এত মানে কি বলবো, মনে কোনো যেন দ্বিতীয় কোনো ভাবনা নেই, এতটাই রিফ্রেশিং। এবারে চলে যাবো। এবারে টোটাল 40 মিনিটস ওরা থাকতে দেবে, 250 টাকা নিয়েছে টোটোতে, 40 মিনিটস থাকতে দেবে। দারুণ ব্যাপার। তো চলো, সকালে আর কিছুই সাজিনি, কেমন দেখতে লাগছে। কাল কত কিছু সেজেছিল, কালকে বাড়ি চলে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এবারে আমরা আবার যাচ্ছি হচ্ছে দীঘা, যেখানে আমরা আছি। নিলাম হচ্ছে শুটকি মাছ, শুটকি মাছ নিয়েছি। চলো এবারে রুমে যাবো, গিয়ে ফ্রেশ হবো। হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ এখন চলছে। কতদিন তো লাগবে বলো তো? এখনো 2 বছর বলো। অনেক, হ্যাঁ অনেক বড়, অনেকটা কাজ শেষ হয়েছে বলো। একটা বড় এলাকা জুড়ে, জায়গা অনেকটা বড় জায়গা জুড়ে, এখান থেকে এতটা দূর। সো মোহনা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, 8টা 8:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে 12টা 17। এখন আমরা খাবো যে চিকেন পকোড়া, দেন আমরা যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর চিকেন পকোড়াটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে চিকেন পকোড়া স্যালাড দিয়ে। তো লাঞ্চ কি করব জানি না এখনো। আর আমরা এসে খেয়েছি হচ্ছে, ওটা আমি দেখাইনি, মানে ক্যামেরাটা অন করিনি, আমরা এসে খেয়েছি হচ্ছে লুচি আর ঘুগনি, আর তার সাথে ছিল হচ্ছে কি ছিল না ওটা, ডিম সিদ্ধ। তো তো চলো এবার আমরা স্নান করতে যাবো, এটা খেয়ে তারপরে লাঞ্চ নিয়ে একদম ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। ইয়েস, মুখটা পুরো কালো, ভুড়ি বার করে আছে কেন এইভাবে? হাওয়া খাওয়াচ্ছে, পেটটা ওর সত্যি খারাপ। আর মুখটা কালো হয়ে আছে কারণ ময়শ্চারাইজার মেখেছি, চোখে চোখে সানস্ক্রিন মেখেছি। আর সমুদ্রে যাওয়া বলে এমনি একদিন স্নান করে কালো কালো হয়ে মনে হচ্ছে আমি, সেখানে চোখে চোখে একদম মেখেছি। তো চলো সমুদ্র থেকে এসে লাঞ্চের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা। স্নান টান করার কমপ্লিট, সমুদ্রে এলাম হচ্ছে 3:30টার দিকে, এখন 4টে বাজে। এখন আমাদের লাঞ্চ এসে গেছে, লাঞ্চে আজকে আছে হচ্ছে মাটন আর রাইস। তো দেখে নাও একবার, স্টিম রাইস বাসমতি, আর এটা হচ্ছে মাটন।
4 পিস মাটন আছে। হচ্ছে মাটন। পুরোটা চল, খোলো। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে। তো হাই বন্ধুরা, আমরা চলে এসেছি ঘুরে। একটু আগেই আমরা ঢুকেছি, আধা ঘন্টা হলো সবে। তো এই দেখো, মাছ খেয়ে মাছের মতন পেট উল্টে শুয়ে আছে। না, পেটের কোনো সমস্যা না, মাথা যন্ত্রণা হচ্ছে। তো যে হবেই তো। এসি রুম, আর সবচেয়ে বড় কথা যে সারাদিন এসিতে আছি, আর তার থেকেও বড় কথা হচ্ছে এই কদিন ঘুম হয়নি ভালো। এই কারণে সকালবেলা চশমা করে। পরেও ঘুমাচ্ছি আমি, চশমা খুলে আর চশমাই পরে থাকবো আমি, চোখ যন্ত্রণা হচ্ছে। তো এই আজকে ঘোরাঘুরি হলো ভালোই, অনেকক্ষণ ঘুরলাম, খেলাম দিলাম। তো দেখি, ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছিল কিন্তু বলছে ফিশ ফ্রাই নেই, তো আমাদের চিকেন পকোড়া নিতে হবে এখন। আর ফিশ আমরা ফ্রাইটা রুমালি শেষ হয়ে রুটি গেছে। আর চিকেন রুমালি রুটি আর চিকেন খাবো। কষা বলেছি, তো দিয়ে যাবে। তো চলো, আজকে আর ভাল লাগছে না, খুব টায়ার্ড। কালকে আবার সকাল সকাল বেরিয়ে যেতে হবে। সকাল সকাল মানে হোটেল আবার চেক আউট করতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। বাই বাই, টাটা। কাল সকালে আর দেখা হবে না, কাল আজকের মতো সকালে। ভিডিওটা এই অবধি। আজকের মতন ভিডিওটা এই অবধি, কালকে তো দেখা যাবে। আজকের মতন থাক, চলো টাটা। আজকের মতো এইটুকু। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। টাটা।